নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের ব্যাপারে। স্বাধীনতা দিবস উপলক্ষে এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের ব্যাপারে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে দুর্দান্ত খুশির খবর ঘোষণা করা হয়েছে। সেই ব্যাপারে আজকে আমরা জানবো। তাহলে আসুন দেখে নিই। এই ব্যাপারে বলা হয়েছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। স্বাধীনতা দিবসে প্রবীণ নাগরিকদের সুখবর, পোস্ট অফিসে পাবেন 8.2% হারে সুদ। অবসর গ্রহণের পর প্রবীণ নাগরিকদের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম তথা একটি আর্থিক পরিকল্পনা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু এই সময় তাদের আয় কমে যায় এবং তাদের খরচ বাড়তে পারে। তাই একটি নিরাপদ এবং লাভজনক বিনিয়োগের সুযোগ তাদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করতে পারে। সাধারণত অবসরের সময়ে একসঙ্গে অনেক টাকা পাওয়া যায়। এটিকে যদি সঠিকভাবে বিনিয়োগ করা যায় তাহলে বৃদ্ধ বয়সে আর কোনো চিন্তা থাকবে না। এই প্রেক্ষিতে পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বর্তমানে প্রবীণ নাগরিকদের দারুণ লাভ দিচ্ছে। উচ্চ সুদের হারে কম সময়ে বাড়বে টাকা। কিভাবে বিনিয়োগ করবেন, এখানে কত বিনিয়োগে কত লাভ জেনে নিন। পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্ট। পোস্ট অফিসে সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্ট একটি উল্লেখযোগ্য ডিপোজিট এর স্কিম। এই স্কিমটি বিনিয়োগকারীর জন্য অত্যন্ত আকর্ষণীয় একটি স্কিম, কারণ এখানে রয়েছে উচ্চ হারে সুদ লাভের সুবিধা। বর্তমানে পোস্ট অফিসের এই স্কিমে 8.2% হারে সুদ দিচ্ছে। এই স্কিমের মাধ্যমে বিনিয়োগকারীরা একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 5 বছরের জন্য জমা রাখতে পারেন। SCSS-এ বিনিয়োগের জন্য সর্বাধিক পরিমাণ 30 লক্ষ টাকা। ন্যূনতম বিনিয়োগের পরিমাণ হলো 1000 টাকা। এই পরিমাণ বিনিয়োগ করলে আপনাকে নিরাপদভাবে এবং লাভজনকভাবে আপনার অর্থ সঞ্চিত থাকবে। এবার আমরা জানবো মেয়াদ ও পুনর্নবীকরণের ব্যাপারে। SCSS এর মেয়াদ 5 বছর। তবে আপনি যদি এই স্কিমের সুবিধাগুলি আরও বেশি সময় ধরে উপভোগ করতে চান তাহলে মেয়াদ পূর্তির 1 বছরের মধ্যে আপনি আপনার অ্যাকাউন্টের মেয়াদ 3 বছরের জন্য বাড়িয়ে দিতে পারেন। নতুন মেয়াদ শেষে প্রযোজ্য সুদের হার অনুযায়ী আপনি সুদ পাবেন। SCSS এর অধীনে ধারা 400 অনুযায়ী আপনি কিছু কর ছাড়ের সুবিধাও পেতে পারেন। এটি আপনাকে নেট আয়ের উপর করের বোঝা কমাতে সাহায্য করবে। আসুন এবার জেনে নেই কত বিনিয়োগে কত লাভ। SCSS এ বিনিয়োগের মাধ্যমে কেমন লাভ হতে পারে তা উদাহরণস্বরূপ দেখা যাক। 1 নম্বরে বলা হয়েছে 30 লক্ষ টাকার বিনিয়োগ। যদি আপনি SCSS এর 30 লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে 5 বছরের শেষে 8.2% সুদের হারে আপনি মোট 12,30,000 টাকা সুদ পাবেন। প্রতি ত্রৈমাসিকে 61,500 টাকা সুদ হিসাবে জমা হবে। এইভাবে 5 বছর পরে আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে মোট 42,30,000 টাকা। 2 নম্বরে দেখুন বলা হয়েছে 15 লক্ষ টাকার বিনিয়োগ। যদি আপনি 15 লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে 5 বছরে 8.2% হারে 6,15,000 টাকা সুদ পাবেন। প্রতি ত্রৈমাসিকে 30,750 টাকা সুদ হিসাবে পাবেন। ম্যাচুরিটির পরে মোট 21,15,000 টাকা আপনি পাবেন। কারা বিনিয়োগ করতে পারেন? 1 নম্বর বলা হচ্ছে SCSS এ বিনিয়োগের জন্য প্রাথমিক শর্ত হলো বিনিয়োগকারীর বয়স 60 বছর বা তার বেশি হতে হবে। 2 নম্বর বলা হচ্ছে তবে কিছু বিশেষ ক্ষেত্র যেমন বেসামরিক খাতের সরকারি কর্মচারীদের VRS নেওয়া এবং প্রতিরক্ষা বাহিনী থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের বয়সের ক্ষেত্রে কিছু শর্তে ছাড় প্রদান করা হয়। এই স্কিমে কিভাবে বিনিয়োগ করবেন? পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের অধীনে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনার নিকটবর্তী পোস্ট অফিসে যেতে হবে। SCSS-এ বিনিয়োগের জন্য নির্দিষ্ট ফর্ম ফিল আপ করতে হবে। এরপর যা যা ডকুমেন্টস দরকার সেগুলি এবং যত টাকা বিনিয়োগ করতে চান তা জমা করে দিলেই আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখে নিলেন, আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের ব্যাপারে। এই স্কিমে কিন্তু সুদের হার বাড়ানো হয়েছে আমাদের এই স্বাধীনতা দিবসের দিন। বর্তমানে 8.2% হারে কিন্তু সুদ দেওয়া হচ্ছে। এখানে কারা অ্যাকাউন্ট খুলতে পারবেন, কত থেকে কত টাকা পর্যন্ত আপনারা রাখতে পারবেন এবং আপনারা কত টাকা রিটার্ন পাবেন সেই ব্যাপারে এই ভিডিওতে আমি বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।